আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব যে কিভাবে ক্যানভাতে আমরা বা এআই দিয়ে যে কোনো উপায়ে চ্যাট জিপিটি এবং এআই দিয়ে আমরা ক্যানভাতে যে কোনো ধরনের কভার ফটো ক্রিয়েট করে নিতে পারি এবং খুব ইজিলি, এবং এটা আমরা কিভাবে কমেন্ট করে করব। এর জন্য আমাদেরকে প্রথমে চ্যাট জিপিটিতে যেতে হবে। আমরা যদি এখান থেকে গুগলে চ্যাট জিপিটি টাইপ করি, চ্যাট জিটিভি। ওকে, চ্যাট জিপিটি আসার পর আমি এখান থেকে লিখবো যে আমায়, আপনারা ইংলিশে লিখতে পারেন অথবা বাংলা লিখতে পারেন, আমায় তুমি ক্যানভাতে এআই ইউজ করে একটা ফ্রি ডি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর কোর্স কভার ফটো ক্রিয়েট ক্রিয়েট করে দিতে বলো। ফেসবুকের জন্য জন্য টেমপ্লেট। দেখি আমার চ্যাট জিপিটি আমাকে কী দেয়। চ্যাট জিপিটি আমাকে একটা থাম্বনেল দিয়ে দিয়েছে যে এখানে এই টেমপ্লেটটা দিয়ে দিয়েছে, এবং এই টেমপ্লেটটা আমি এখন কপি করবো। কপি করে আমি ক্যানভাতে আসবো। ক্যানভাতে আমরা নর্মালি আছি। এখন ক্যানভা থেকে আমি যদি হোমে আসি, হোম থেকে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ক্যানভা এআই। ক্যানভা এআইতে আসলাম, এবং ক্যানভা এআইতে আসার পর যেহেতু আমি ইমেজ আসছি, তাহলে এখানে ইমেজে ক্লিক করবো, এবং এখানে এসে আমার এই পোস্টটা আমি কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে যদি সাবমিট করি, দেন আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এ থিঙ্কিং করতেছে এবং আমাকে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করতেছে। দেখি এখন ক্যানভা আমাকে কী কী ইমেজ দিতে পারে। একটু ওয়েট করতে হবে। 2-3 মিনিট ওয়েট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানভা আমাকে বেশ কয়েকটা ইমেজ দিয়ে দিচ্ছে। যেমন এখানে ফ্রি মার্কেটিং কোর্স, এখানে দিচ্ছে হচ্ছে ফ্রি মার্কেটিং কোর্স। দেখেন অনেকগুলো দিয়ে দিচ্ছে। আপনার এখন যে কোর্সটা, এই যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনার যেটা ভালো লাগবে আপনি সেইটা ইউজ করতে পারবেন, টেমপ্লেটটা। ঠিক আছে। এখন এইটা ধরেন আমার এটা পছন্দ হয়েছে, তাহলে আমি এখান থেকে এটা ডাউনলোডও দিতে পারি, অথবা ডাউনলোড যদি দিয়ে থাকি আমি ডাউনলোডে একটু সেভ করে নিই, ডাউনলোড দিলাম। অথবা আমি এটা যদি এডিট করতে চাই, আপনারা চাইলে এডিটও করতে পারবেন, তবে এডিটের জন্য আপনাদের পুরোটা লাগবে মেবি। যেহেতু আমি এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে দেখি এটা কেমন দেখায়। দেখেন এই আমার এখানে এটা সুন্দর করে দিচ্ছে কি ফ্রি বিদ্যা পয়েন্ট ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ক্যানভা ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ইনরোল নাও। এইভাবে যে আমাদের দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এটাকে কভার ফটো হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটা আপনারা যে কোনোভাবেই আপনারা চাইলে আপনাদের যদি থাকে ফটোশপ যদি কাজ করে থাকেন, যেমন আমার এখানে ফটোশপটা আছে, আমি একটু ফটোশপটা ওপেন করি। ফটোশপটা ওপেন করে আমি এটা একটু হালকা ডিজাইনটা আরও কেটে নিতে পারবো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এবং এখানে আসার পর আমি কন্ট্রোল, এখান থেকে আমি এটা আমার গতকাল ক্রিয়েট করছিলাম, এটা আমি রিমুভ করে দিলাম। এবং আমি যদি কন্ট্রোল ও দিলে আমার ফাইলটা এখানে চলে আসবে। এবং এই ফাইল থেকে আমি যেহেতু ডাউনলোড করছি এবং ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর ওপেন করব। ওপেন করলে পারতেছি যে এটা ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? কারণ হচ্ছে আমার যে ফটোটা আছে, আমার যে ফটোটা আমি চ্যাট জিপিটি থেকে ডাউনলোড দিছি বা ক্যানভা থেকে, এটা আমার যে ইয়েতে নেই, জেপিজি নেই। আমি এটা কী করবো, রাইট সাইডে ক্লিক করবো এবং ওপেন উইথে আসে যদি আমি প্রিন্টে ক্লিক করি, এটা দিয়ে ওপেন করি, দেখি এই ফাইলটা এখানে দেখাবে। ওকে, সমস্যা নাই। আমরা এখান থেকে আসে কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে কী করব, সেভটা দিয়ে দেবো, সেভ, অথবা কন্ট্রোল এস, বা আমি আবার সেভ এজ যদি দিই, একটু সেভ এজটা দেওয়ার চেষ্টা করি। সেভ এজ দিলে আমি দিতে পারি হচ্ছে কি জেপিজি ফাইলে দিলাম সেমভাবে 125, কনফার্ম অলরেডি, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ওকে, রিপ্লেসই করলাম। ওকে, এবার আমি ফটোশপে আসলাম এবং কন্ট্রোল ও দেওয়ার পর 125 ওপেন করি। এবার মেবি ওপেন, ওকে, এবার ওপেন হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কি জন্য আমার এটা ওপেন হয়নি। আচ্ছা, এরপর আমরা ফটোশপে এখানে ওপেন করার পর আমরা এটাকে একটু যদি কন্ট্রোল প্লাস ক্লিক করে বড় করে নিই, বড় করার পর আমার এই জায়গা থেকে আমার এই পর্যন্ত এটা দরকার, তাহলে আমি এখান থেকে আমাদের যে অপশনটা আছে এখান থেকে আমরা কী করবো, এই নিচেরটা অর্থাৎ এটা না নিয়ে আমরা এটা নেব। এটার নাম হচ্ছে আমাদের কি, প্রেসক্রিপটিভ ক্রপ যে টুলটা আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার যে জায়গা থেকে আমার প্রয়োজন সেই জায়গা থেকে সেই মাথা মতো সিলেক্ট করব। এই মাথা থেকে শুরু করে আমার এই মাথাটা আমি সিলেক্ট করলাম, দেন আমি আমার এই নিচের অংশটুকু দরকার সিলেক্ট করলাম, এবং লাস্ট 4 নম্বর মাথা হচ্ছে আমার এইটা। ওকে, তারপর আমি যদি ইন্টার দিই, তাহলে দেখেন আমার পুরো যে ডিজাইনটা ছিল, পুরো ডিজাইনটা আমার এখানে চলে আসছে। এবং এটাকে আমি এখন সেভ দিতে পারি, কন্ট্রোল এস দিলে আপনারা সেভ দিতে পারেন, অথবা এখান থেকে এসে সেভ অ্যাজ বা সেভ যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাদের এই অপশন আসবে, হাই দিয়ে সেভ করবেন, অথবা আমি সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দিলে আমার কী হবে, আমি ফাইলটাকে জেপিজি ফাইলে সেভ করতে চাই। আমি এই ফাইলটাকে যদি এখানে সেভ করতে চাই, তাহলে আমার এই নামটা একটু দিই, চেঞ্জ করি, কভার ফটো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ওকে, ফেসবুক কভার ফটো। ওকে, কভার ফটো লিখে আমি এখান থেকে আপনাদের যে অপশনটা থাকবে জেপিজি আপনারা নেবেন, তাহলে জেপিজিটা সিলেক্ট করবেন, সেভ দেবেন, সেভ দিলে ওকে দেবেন। তাহলে দেখেন এটা রিমুভ করে আমি যদি এখন ফাইলটা ওপেন করি, ফাইল কোনটা ছিল আমার, এটা হ্যাঁ,
এই ফাইলটা আমি ওপেন করলাম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সব কিছু ডিটেলস ঠিক আছে। যদি আপনারা চান আপনাদের এখানে কিছু ইয়েগুলা ঠিক করবেন, তাও আপনারা করতে পারবেন। এখানে আবার বিদ্যা পয়েন্ট আছে, আপনি চাইলে যে আপনার লোকেশন চেঞ্জ করতেছেন তাও করতে পারেন, সমস্যা নেই। বিদ্যা পয়েন্ট বা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ক্যানভা এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। ইমেল অ্যাড্রেস, ওকে, ফেসবুক পেজ, এভাবে সব কিছু আপনাদের এখানে দেওয়া থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা ক্যানভাতেও খুব সহজে একটা কভার ফটো তৈরি করতে পারি চ্যাটজিপিটি বা এআই থেকে। এটা আরও ইজি, কারণ চ্যাটজিপিটি বা এআই থেকে ক্যানভাতে কভার ফটো ক্রিয়েট করা শুধু অনেক ইজি। যদি আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করলেই খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা ভিডিওতে দেখবো ক্যানভাতে আরও কীভাবে ইউজ করা যায়, ক্যানভাতে আরও কী ইউজ করতে পারি, এবং ফ্রি টুলসের মাধ্যমে আমরা আরও কী ডিজাইন নিতে পারি। এরপর আমরা আরও শিখবো হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, যেমন আমার এই ওয়ার্ডপ্রেসটা এখনও ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়নি, এটা আমি জাস্ট সামান্য একটু তৈরি করার চেষ্টা করছি, এবং এটা কীভাবে আমরা ফুললি তৈরি করতে পারি এগুলো সবগুলো আপনাদেরকে দেখা দেওয়া হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।